বলেছি? মাইকে বল। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। এরা মনে মনে করছে বুড়িলে করবোটা কি, বুড়ির এখন ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, ধরে ধরে খাওয়া দিতে হবে, ওষুধ আনতে হবে, বুড়িলে করবো কি, তাই না? কই বুড়িমা কই? এদের কাছে মাইকটা দাও, দেখি ওদের কথা একটু শুনি আমি। বলছি ভালো আছিস বাবা? বাপরে বাবা, অত জোরে হ্যাঁ বলার কি, আমি কি কালা নাকি? তোর নাম কি বাবা? শেখ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কোথায় বাড়ি? চটকাবেরিয়া শেখপাড়া। তোর নাম হাবিবুল্লাহ? ওই জন্য দেখতেও তো রসগোল্লা একদম পুরো, মাশাআল্লাহ। গজল বলতে পারিস? কি গজল পারিস? সূর্য ওঠে এরা বলতে পারিস? গান বলতে পারিস? গালাগালি দিতে পারিস? একটু পারিস মনে হয়। হ্যাঁ ওর কাছে দে, ও গালাগালি দেয়। হ্যাঁ দেখেছিস, ঠিক জায়গায় ধরা পড়ে গেছিস। ওর কাছে দে। করছি সোনামণি, তোমার নাম কি? সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন, আচ্ছা তোমার বাড়ি কোথায়? চটকাবেরিয়া শেখপাড়া। তুমিও চটকে গেছো ওর মতো। মাশাআল্লাহ, সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো। এই মেহফিলটা আরো ভালো লাগতো, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আমি মুড নিয়ে আসতে পারিনি আমার। আমি যে গজলে একটা মুড নিয়ে গজল বলি, এই মুডটা এখনো পর্যন্ত আমার আসলো না। কেননা এরকম একটা মেহফিল এত সুন্দর, আমার দাদারা কত সুন্দর একটা মেহফিল সাজিয়েছে, দর্শক যেভাবে ছড়িয়ে ছিটিয়ে টাক পড়ার মতো আছে, এরকম মেহফিলে মুড আসে না। তারপরে চেষ্টা করে দেখবো, যদি আমার কমিটি ভাইরা যদি আমাদের সঙ্গে সাথ দেয়, আমরা মুড নিয়ে চলে আসবো। তবে বাচ্চা দুটো তোদের আমি কম্বলের মধ্যে ঢুকে গেছে, তারাও যেন উঠে আসতে বাধ্য হয়, এইরকম আওয়াজ হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। বলো কি গজল গাইলে তোমরা গাইতে পারবে আমার সঙ্গে? কি গজল? বাদাম বাদাম হবে না? হ্যাঁ কোনটা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, এইটা এই পুরাতন গজল। আচ্ছা সবাই গাইতে পারবে তো আমার সঙ্গে এক আওয়াজে? তাহলে পকেট থেকে হাত বার করতে হবে, আমি যেমন ঘাম বার করছি তোমাদের ঘাম বার করতে হবে, হবে ইনশাআল্লাহ। এত জোরে আওয়াজ দেবে যারা রাস্তাঘাটে এদিক ওদিকে বা যারা কম্বলের তলায়, তারাও যেন চলে আসে, মেহফিল যেন ভরে যায়। তবে ভরেও লাভ নেই, কেউ থাকবে না, চলে যাবে সব, আমি জানি। ঠিক আছে, জোরে হবে এক আওয়াজে। আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে আমার সঙ্গে, ঠিক আছে ইনশাআল্লাহ। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, কথা দিলাম সবার সামনে, সেই দুজনকে আপনি একটা উপহার দেব। আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের সেই উপহার দেয়নি, একদম শিওর, ঠিক আছে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ হবে, দেখি। আমার মনের ঘরে এই আওয়াজ বাইরে পর্যন্ত যাচ্ছে না বাবা, আরো জোরে দিতে হবে। যারা রাস্তাঘাটে আছে তারাও চলে আসবে, এক আওয়াজে সবাই মিলে, দেখি। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি যাজে, মনের ঘরে রেখেছি যাজে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি যাজে, মনের ঘরে রেখেছি যাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। একটা বাচ্চা আছে যারা আওয়াজ দেয় না, সাউন্ড আপ ডাউন হয়ে যাচ্ছে, কখনো নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। এটা দেখো, সবাই কিন্তু আওয়াজ দেয় না, যারা আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যারা আওয়াজ দেয় না তাদের কিন্তু একটা কারোর বিয়ে হবে না, বলে দিলাম, একটা কারোর বিয়ে হবে না। যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না। জোরে জোরে সবাই মিলে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি যাজে, মনের ঘরে রেখেছি যাজে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আরো জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই মিলে দয়ার নবী, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি যাজে, মনের ঘরে রেখেছি যাজে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। আওয়াজ কি ঠিক আছে? কই এটার আওয়াজ
না না এখনো হয়নি। এই আওয়াজে উপহার দেওয়া যায় না, দেওয়া যায় বলে আমি একটা দামি উপহার দেব, তো এরকম আওয়াজ দিলে কি আর উপহার দেওয়া যায়? হ্যাঁ, আরো জোরে জোরে দিতে হবে। যারা যেখানে বসে আছো সেইভাবে দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে সবচেয়ে জোরে যেজন আওয়াজ দেবে আমি কথা দিলাম তাকেই উপহারটা দেওয়া হবে। এখন কি উপহার তোমরা কি জানো? তোমরা জানো কি উপহার? যদি না জানো তাহলে একবার আওয়াজ দিয়ে দেখো, ইনশাল্লাহ উপহারটা কি তোমরা বুঝে যাবে। আমি অনেক দামি একটা উপহার নিয়ে এসেছি, আমার ব্যাগের মধ্যে আছে, আমি দেবো ইনশাআল্লাহ, জোরে হবে। রেডি আছো সবাই? সবাই রেডি? এক আওয়াজে দেখবো। হয়নি, আওয়াজ ঠিকঠাক হয়নি, আরো জোরে দিতে হবে, সবাই মিলে জোরে হবে। মোরা যদি জানা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম নয়ন ভরে জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে দে একেছি যারে, মনের ঘরে দে একেছি যারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। একটাকে তুলতে হবে মোটা ভাই, বলো কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? দেখুনি মোটা ভাই, দেখিনি। একসঙ্গে তাহলে দুজনকে তুলতে হবে, কোনো উপায় নেই। একটা ছন্দ আর গাইবো, আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে কিন্তু দুজনকে তোলা হবে। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে। রেডি আছো সবাই? পরের ছন্দ গাই আমি, ভালো করে ভাবনা চিন্তা করে আওয়াজ দেবে, ঠিক আছে? যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে প্রাইজ কিন্তু তাকে দেওয়া হবে। মোটা ভাই দেখছে এবার কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা উপহার করবো। কচি কি উপহার করবো? বল কি উপহার? বুড়িমা। তোরা শুনেছিস আমার বুড়িমা গজল শুনেছিস? এই বুড়িমা গজল শুনেছিস? বুড়িমার ব্যাগে করে ধরে নিয়েছে। হ্যাঁ, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। তোরা নিবি বুড়িমা? বুড়িমা নিবি? যারা বুড়িমা নিতে চাস জোরে জোরে আওয়াজ দেখি। আদি পিতা আদম গালাগালি দিলি তোরা? দিসনি তো? জোরে আওয়াজ দিবি কয়েকটা। এই তোর মুখ বন্ধ কেন? বাঁশ আনবো, দেখবি বাঁশ আনবো। হ্যাঁ, এবার যদি আওয়াজ না দিস বাঁশলে নিচে নামবো আমি। জোরে হবে দেখি। আদি পিতা আদম মদের নবীর ওসিলাতে, আরো জোরে মদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে দে একেছি যারে, মনের ঘরে দে একেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কাকে তুলবো? পেয়ে গেছি। এই সামনে একটা ওই যে লাল পরে আছে, দেখো বোরকা পরে আছে মেয়েটা। হ্যাঁ, এই যে সামনে ওট কচি ওট আর কালো টুপি। তোল কালো টুপি কোনটা? ওখানেই বসে রয়েছে পাশে, ওরা দুজন একেবারে ওখান থেকে মনে হচ্ছে গলা চিড়ে যাবে ওদের। মাশাআল্লাহ। এই সামনে আয়, সামনে আয়, এখানে এখানে এগোচ্ছি। তোরা রাগ করিস না বাবা, ওদের দুজনকে ডেকেছি, মোটা ভাই দেখেছে দুজনকে, এই দুজনকে এখন আমি উপহার করব, ঠিক আছে? তবে তোরা চিন্তা করিস না বাবা, উপহার তোদের জন্য আছে। একের পর এক আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাবো। এখনো আমি আমার গজলে যাইনি, মূল গজলটা শুরু করি, তারপর উপহার দেওয়া হবে। মাইক দাও, এদের কাছে মাইকটা দাও, দেখি ওদের কথা একটু শুনি আমি। বলছি ভালো আছিস বাবা? হ্যাঁ। বাপরে বাবা, অত জোরে হ্যাঁ বলার কি? আমি কি কালা নাকি? তোর নাম কি বাবা? শেখ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কোথায় বাড়ি? চটকাবেরিয়া শেখপাড়া। তোর নাম হাবিবুল্লাহ? ওই জন্য দেখতেও তো রসগোল্লা একদম পুরো, মাশাআল্লাহ। এই গজল বলতে পারিস? কি গজল পারিস? সূর্য ওঠে এরা বলতে পারিস? গান বলতে পারিস?
গালাগালি দিতে পারিস? একটু পারিস মনে হয়। হ্যাঁ, ওর কাছে দে। ও গালাগালি দেয়? হ্যাঁ, দেখেছিস ঠিক জায়গায় ধরা পড়ে গেছিস। হ্যাঁ, ওর কাছে দে। এই করছি সোনামণি, তোমার নাম কি? সাদিয়া খাতুন, সাদিয়া খাতুন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? চটকাবেরিয়া শেখপাড়া। তুমিও চটকে গেছো ওর মতো। মাশাআল্লাহ, সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো। এই মেহফিলটা আরো ভালো লাগতো, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আমি মুড নিয়ে আসতে পারিনি। আমি যে গজলে একটা মুড নিয়ে গজল বলি, এই মুডটা এখনো পর্যন্ত আমার আসলো না। কেননা এরকম একটা মেহফিল এত সুন্দর, আমার দাদারা কত সুন্দর একটা মেহফিল সাজিয়েছে, দর্শক যেভাবে ছড়িয়ে ছিটিয়ে টাক পড়ার মতো আছে, এরকম মেহফিলে মুড আসে না। তারপরে চেষ্টা করে দেখবো, যদি আমার কমিটি ভাইরা যদি আমাদের সঙ্গে সাথ দেয়, আমরা মুড নিয়ে চলে আসবো। তবে বাচ্চা দুটো, তোদের আমি কি উপহার দেবো বলেছি? বুড়িমা, মাইকে বল। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। এরা মনে মনে করছে বুড়িলে করবোটা কি? বুড়ির এখন ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, ধরে ধরে খাওয়া দিতে হবে, ওষুধ আনতে হবে, বুড়িলে করবো কি, তাই না? এই কই বুড়িমা কই? এই দেখ বাবা, এই যে বুড়িমা, দেখতে পেয়েছিস? দেখ এই যে এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এই হচ্ছে বুড়ি। হ্যাঁ, আমি গজলের বই কখনো বার করিনি, এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা মাশাআল্লাহ এখন তো গান বাজনা বাচ্চা কাচ্চা শোনে না, ওরা এখন গজল ভক্ত, মাইক পেলে একটু গজল টজল বলে, তো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই বইটা বার করা, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এক হচ্ছে এই বইটা তোদের উপহার দেবো, তোরা খুশি তো? বাড়িকে দুটো গালাগালি দিবি তো আমারে? দিবনি? ইমা আচ্ছা নি ধর। মাশাআল্লাহ, তোমরাও কেউ টেনশন করো না, তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি, সবাইকে দেওয়া হবে, ঠিক আছে? একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। হ্যাঁ, এইরকম আওয়াজ যদি থাকে তাহলে মুড নিয়ে আসবো, নইলে গেল। চলেন নবী পাকের সামনে আরেকটা গজল আমি গাইবো, তারপর ইনশাআল্লাহ চলে যাবো।